বর্তমান যেহেতু তথ্য প্রযুক্তির যুগ, এই প্রযুক্তিকেও আমরা কোরআনুল কারীম শিক্ষায় ব্যবহার করছি, যাতে আমরা অল্প সময়ে আল কোরআনকে সুন্দরভাবে শিখতে পারি, পড়তে পারি এবং দেখলেই আমরা বুঝতে পারি। তো আজকে আমরা কোরআনুল কারীমের র হরফটি নিয়ে আলোচনা করব। প্রথমেই এই হরফটি কোরআনের একটি অন্যতম হরফ। এই হরফের উপরে একটা নুক্তা দিই, তখন এটা র বলি। র হরফটি মোটা হবে এবং মোটা করে উচ্চারিত হবে, যেমন র। এই র হরফটির সাথে যদি আমরা হারাকাত দিয়ে উচ্চারণ করি, র হরফের উপরে যদি জবর অথবা পেশ হয়, এই রর উপরে যে জবরটি অথবা পেশ হয়, তখন এই রটা মোটা করে উচ্চারণ করতে হয়। যেমন র জবর র, র জবর র পেশ রু, র জবর র, র পেশ রু। আর যদি আমরা রকে জের দিয়ে পড়ি, তখন র জের রি, এটা তখন আর মোটা হবে না। রজের রি, রজের রি। একটা কথা আমাদের সব সময় খেয়াল রাখতে হবে, র হরফটি কখনো তাকরার হবে না। তাকরার মানে হলো একাধিকবার আমাদের জবানে উচ্চারিত হবে না, শুধু একবারই হবে র। এজন্য জিহ্বার আগাকে যদি আমরা উল্টা পিঠ ব্যবহার করি, অর্থাৎ আগে থেকে যদি আমার জিহ্বাটাকে আমি ওইভাবে পজিশনে রাখি, তাহলে র হরফটি সহজে আমরা উচ্চারণ করতে পারবো। র, এই র হরফটি কখনো ভেঙে যায় না, একই রূপে থাকে। আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে যে রূপটা আছে শব্দের শুরুতে, রব্বা বলি, রব্বা। এরপরে শব্দের মাঝে যেই রূপ আছে একই রূপ, রর উপরে তাসদীদ দিয়ে এবং জবর দিয়ে দেখছি আর রহমান। এরপরে যে আমরা দেখতে পাচ্ছি শব্দের শেষে যে র হরফটি, এখানেও ঠিক একই রূপে আছে, খায়র। এরপরে আমরা সূরাতুল মাউনের প্রথম আয়াতটি দেখতে পাচ্ছি, আরাআইতাল্লাযী, আরাআইতাল্লাযী ইউকাযযিবু, ইউকাযযিবু। মাশাআল্লাহ, এবার হয়েছে ইউকাযযিবু। আবার বলেন, জাল শক্ত হবে না, নরম হবে, ইউকাযযিবু। এই আমার দিকে খেয়াল করেন সবাই, ইউকাযযিবু। জাল জিহ্বার আগা ব্যবহার করব, ইউকাযযিবু, ইউকাযযিবু বিদ্দীন। এরপরে আমরা সূরা নাসের প্রথম আয়াতটি দেখতে পাচ্ছি। জালটা নরম হবে না, মোটা হবে, পাতলা হবে এবং কি নরম হবে। কুল আউযু বিরাব্বিন নাস, বিরাব্বিন নাস। এরপরে আমরা দেখছি আল্লাযী ইউওয়াসওয়িসু, আল্লাযী ইউওয়াসওয়িসু। আবার বলি, সবার শেষে কে বলছেন? আবার বলেন, আপনি বলছিলেন, বলেন আল্লাযী উইসু, দুই ঠোঁট গোল করে উইসু, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, সুদুরিন নাস। এই হরফটা কি র? এই হরফটা কি হবে? দাল। যেহেতু এটি নিচের দিকে টেনে আসে নাই, র এবং দালের মধ্যে পার্থক্য কি? দালটা উপরে থাকবে আর রটা নিচের দিকে টেনে আসবে।
তাহলে কয়টা হচ্ছে এখানে? তিনটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আমরা একটু খেয়াল করব, র হরফটা দেখলেই যেন আমরা চিনতে পারি। এবার একটু গুণে দেখি কয়টা আছে? তিনটা আছে। মাশাআল্লাহ। এরপরে যে আরবি বর্ণ বা হরফ, যে হরফটির নাম কি? সবাই জানেন? নুন। এটি সহজে উচ্চারণ করা যায়, আমাদের জবানেও সহজে উচ্চারিত হয়েছে আলহামদুলিল্লাহ। এই শব্দের শুরুতে আমরা দেখতে পাবো যে একটা কাঁটার উপরে একটা নুক্তা থাকে। এক কাঁটার উপরে যদি একটা নুক্তা থাকে তখন এই অক্ষরটির নাম কি? সবাই বলি নুন। শব্দের শুরুতে এরকম রূপ থাকবে, নারুন নারুন। শব্দের মাঝে নুনটা ঠিক একটা কাঁটার উপরে একটা ফোঁটা থাকবে। এই শব্দটা কি? আন্নাস আন্নাস আন্নাস। এই নুনের উপরে যদি আমরা এরকম চিহ্ন দেখি তাহলে এটা গুন্না হবে, অর্থাৎ ওয়াজিব গুন্না। এটা আমাদের মনে রাখতে হবে। নুনের উপরে এরকম তিনটা কাটার চিহ্ন যদি আমরা দেখি, এই চিহ্নটাকে তাসদিদ বলা হয়। এই চিহ্নটাকে কি বলা হয়? বলি তাসদিদ তাসদিদ। তাসদিদ যুক্ত হরফটি দুইবার উচ্চারণ হয়। কয়বার? তাসদিদ যুক্ত হরফটি আবার বলি, অর্থাৎ একবার পূর্বের হরফের হরকত দিয়ে, আরেকটা হলো ওই হরফটির যে হরকত থাকে সেই হরকত দিয়ে। যেমন আন্নাস। এরপরে শব্দের শেষে নুন পূর্ণ রূপে আছে, মান্না মান্না। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি নাকি ধীরে ধীরে করতে হবে? তাড়াতাড়ি। মাশাআল্লাহ। এখানে আমরা দেখতে পাচ্ছি কোরআনুল কারীমের একটি সূরা, সূরা নুন। এই সূরা নুনের একেবারে শুরুতে এই নুন একটি অক্ষর আছে। এই নুন বলি, ওয়াল কলামি ওয়াল কলামি ওয়ামা ওয়ামা ইয়াসতুরুন। এখানে আমরা একটা নুন দেখতে পাচ্ছি, ইয়াসতুরুন। এরপরে সূরাতুল ফাতিহার একটি আয়াত, ইহদিনাস ইহদিনাস ইহদিনাস। আবার বলি, সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানে নুন কোনটা আছে? এখানে এই যে, আচ্ছা এটা আমরা পড়ে যাই, মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরা নাসের শেষ আয়াত। এবার আমরা একটু গুণে দেখি কয়টা আছে নুন এখানে? 6টি নুন আছে। এই নুন দেখলে যেন আমরা বুঝতে পারি শব্দের শুরুতে নুনের রূপ এবং শব্দের মাঝে শব্দের শেষ, এই তিনভাবে নুন আমরা এভাবে দেখতে পারবো যে একটা কাটার উপরে একটা নুক্তা, এক কাটার উপরে কি একটা নুক্তা। আবার একটা কাটার উপরে যদি দুটি নুক্তা থাকে তা, একটা কাটার উপরে যদি তিনটি নুক্তা থাকে থা, আবার তিনটি কাটার উপরে যদি তিনটা নুক্তা থাকে শিন। আমরা যেগুলো বলছি, যারা একেবারে না জানি, যে আমাদের কানে যখন আসছে বিষয়টা, তখন আমরা মনে রাখার চেষ্টা করব যে এভাবে এক কাটার উপরে যদি এক নুক্তা থাকে সেই শব্দ হরফটাকে কি বলে? এরপরে আমরা যে হরফটি দেখতে পাচ্ছি এই হরফটার নাম হলো লাম। এই হরফটার নাম কি? লাম। বলি লাম লাম। এই হরফটিও জিহ্বার ব্যবহার হয়। জিহ্বার আগা
জিহ্বার আগার কিনারা উপরের দুই দাঁতের মাড়ির সাথে লাগাইয়া লাম লাম। এই লাম হরফটি দেখেন যদি শব্দের শুরুতে থাকে বাম দিকে সে টার্ন নিবে। লাম হরফটি সবসময় বাম দিকে টার্ন নিবে। যদি ডান দিকে থাকে তখন সেটা কিন্তু লাম থাকে না, সেটা আলিফ। সেটা কি? লাম হরফটি সবসময় বাম দিকে টার্ন নিবে। কোন দিকে? বাম দিকে। যেমন লিরব্বিকা, লিরব্বিকা, আল্লাহুম্মা, আল্লাহুম্মা, রাসূলুন, রাসূলুন। এখানে অসংখ্য লাম আছে। একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, এখানে একটা লাম একটা আলিফ, একটা লাম একটা আলিফ। প্রথমটা কি? লাম, এরপরেরটা আলিফ। লাম আলিফ, লাম আলিফ। এছাড়া আর বাকি আমরা যে লামের তিনটা রূপ দেখেছি, এই তিনটি রূপের যে কোনো একটা রূপে এখানে লাম আছে। আমরা একটু খুঁজে বের করি তো দেখি, কষ্ট করি। এরপরে যে হরফটা আছে এই হরফটার নাম কি? জা। এই হরফটা আমরা শিখেছি, আমাদেরকে আমরা ওই যে বোর্ডে লিখে শিখেছি। এই হরফের নাম কি? জা। অর্থাৎ বাংলাতে যে ঝ আছে এই ঝটাই কি? ঝা। বলি ঝা, ঝা। শব্দের শুরুতে আমরা ঝাকে এই রূপে দেখব, অর্থাৎ শব্দের শুরু, মাঝে এবং শেষে একই রূপ থাকবে, রূপ পরিবর্তন হবে না। যেমন জাওজুকা, আনজালনা, আজিজুন। এখানে কিন্তু আরেকটা ঝা আছে, এটা যদিও বোল্ড করা হয়নি। এই আরেকটা ঝা, এটাও কি? ঝা। এরপরে আমরা একটু কোরআনের আয়াতের মধ্যে দেখি। সূরা বাকারার একেবারে শুরুতেই এই আয়াতটি রয়েছে, ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والتين والزيتون ويل لكل همزة لمزة إذا زلزلت الأرض জিলজালাহা। এখানে আমরা অনেকগুলো যা দেখলাম, কিন্তু আমাদেরকে এখন একটু খুঁজে বের করতে হবে। তো এখানে আপনি যা দেখেন তো কয়টা আছে? 8টা। আপনি কয়টা আছে দেখেন তো? 9টা আছে। আপনি 9টা পেয়েছেন, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখি। ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম একটি, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন দুটি, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা এখানে আছে দুটি, ইযা জুলজিলাতি দুটি, আর জিলজালাহা দুটো। মাশাআল্লাহ। আমরা মনে রাখবো যে কোরআনের এই যা হরফটা যেন আমরা দেখেই চিনতে পারি। এরপরে যে হরফটি আছে এই হরফটার নাম কি? শিন। বাংলা যে তালিব বসো, ঠিক আরবিতে শিন, শিন। এটা জিহ্বা ব্যবহার হয়। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সাথে লাগাইয়া আমরা শিন উচ্চারণ করি। শিন, শিন। আমরা প্রথমে বলেছি যে এরকম 3টা যদি কাটা থাকে, 3 কাটার উপরে যদি 3টা নুক্তা থাকে, 3 কাটার উপরে 3 নুক্তা, সেই হরফের নাম কি? এরপরে শব্দের শুরুতে শিনের রূপ এটা, অর্থাৎ 3টা কাটার উপরে 3টা নুক্তা। শাহীদুন। শব্দের মাঝে আশ-শাইতানা। এরপরে আমরা শব্দের শেষে শিনকে তার পূর্ণ রূপে দেখতে পাচ্ছি, বাতশা। বলি বাতশা। এরপরে আমরা দেখেন কোরআনের সূরায়ে
ফালাক, সূরাতুল ফালাকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য শিন আছে। এবার মিং শাররি এই একটা, অমিং শাররি দুটা, আবার শাররি, প্রত্যেকটাই কিন্তু শাররি শাররি, প্রত্যেকটা কি শাররুন। শাররুন মানে হলো অনিষ্ঠতা। মিন শাররি মা খলাক, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন এই সৃষ্টির অনিষ্ঠতা থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাই। তো যাই হোক, আমরা শিন শিখলাম। শিন দেখলে যেন আমরা বুঝতে পারি যে কোরআনের এই হরফটির প্রথম রূপ, মাঝের রূপ এবং শেষ রূপ। এরপরে আমরা যে হরফটা দেখতে পাচ্ছি এই হরফটাও আমরা আগে শিখছি। এই হরফটা আমরা কি লিখে শেখা হয়েছে। এই হরফটার নাম হলো সদ। এরপরে শব্দের শুরুতে আমরা সদ দেখতে পাচ্ছি, এই যে সদ, শব্দের মাঝে এবং শব্দের শেষে। তো শব্দের শুরুতে আমরা সদের শুধু এই প্রথম আকৃতিটা দেখতে পাবো। এরপরে কি পরে যে হরফটা থাকবে সেই হরফের উচ্চারণ হবে। তো এটা হলো সবর। এরপরে যে শব্দের মাঝে সদটা আমরা দেখব আবসর। শব্দের শেষে সদ পূর্ণ রূপে থাকে নাকস। সদ হরফটা পাতলা হবে না মোটা হবে? মাশাআল্লাহ। এবার আমরা কোরআনুল কারীমের একটি সূরা আছে সূরাতুস সদ। এই সূরাটা সদ দিয়ে শুরু হয়েছে। 23 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় সদ। এখানে কয়টা সদ আছে আমরা কি গুনেছি কেউ? একটু 1 মিনিটে সবাই একটু গুনে দেখি। সবাই বলি সদ। মাশাআল্লাহ, সদ। সোয়াদ বলা যাবে না, কি বলতে হবে? এই হরফে যদি আমরা জবর জের পেশ দিয়ে বলি তাহলে সদ জবর স, সদ জের সি, সদ পেশ স সি সু। এই আয়াতে কারিমার মধ্যে আমরা সদ দেখলাম। তো এখন একটু দেখি সদ কয়টা আছে, আর 2-1টা পাওয়া যায় কিনা? নাই, মাত্র 4টা সদ আছে এখানে। এই সদ কোরআনুল কারীমের যে হরফটা সদ, সিন এবং ঝা, এই 3টি হরফ একই জায়গা থেকে উচ্চারিত হয়। বাকি সদটা মোটা হয়, সিন ঝাটা কি পাতলা হয়। এগুলো আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে পর্যায়ক্রমে শিখব। এরপরে যে হরফটি দেখতে পাচ্ছি এই হরফের সাথে আরেকটা হরফের উচ্চারণে অনেক সময় মিলে যায়, সেটা হলো দাল আর দদ। দাল এবং দদ, দালটা পাতলা হবে, দদটা কি হবে? মোটা হবে। বলি দদ, দদ। এই হরফের উচ্চারণ স্থান হলো জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা, সামনের উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগায়া। অর্থাৎ জিহ্বার গোড়াটাকে যদি আমরা মাড়ির দাঁতে চেপে ধরি তাহলে আমরা দদটা অনায়াসে উচ্চারণ করতে পারবো মোটা করে। দদ, 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 দদ না দদ। জিহ্বার গোড়া সামনের উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাইয়া। তো সামনের মাড়ির দাঁতের সাথে যদি আমরা জিহ্বার গোড়াটাকে একটু লাগাই বলি তাহলে দদটা আমাদের কি হবে? চমৎকারভাবে উচ্চারিত হবে এবং দদের মাখরাজ অনুযায়ী হবে। যেমন দদ, দদটা কি হবে? মোটা হবে। দদটা কি হবে? মোটা হবে। এটা কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে, দদ এবং দাল একই জায়গা থেকে উচ্চারিত হয় না। এই দটার মাখরাজ স্বতন্ত্র একটা জায়গায় হয় জিহ্বার গোড়ার কিনারা, সামনের উপরের ডান পাশের মাড়ি অথবা বাম পাশের মাড়ি। এর চাইতে চমৎকার হলো জিহ্বার গোড়াটাকে আমরা কি উপরের মাড়ির সাথে যখন স্পর্শ করে বলবো তখন দটা কি হবে? মোটা হবে। যেমন দদ। এবার আমরা শব্দের শুরুতে এবং মাঝে শেষে দেখতে পাচ্ছি দদ হরফটির শুরুতে যে শব্দটা দেখতে পাচ্ছি দরবা। বলি দরবা। দদের হরফের পরিচয় জানি, র হরফ একটু আগে শিখলাম, বা হরফ অনেক আগে শিখছি।
তাহলে এই দদ, র, বা এই তিনটা হরফ কোরআনুল কারীমের প্রত্যেকটা পৃষ্ঠায় যেখানে আছে আমরা দেখে বুঝতে পারবো ইনশাআল্লাহ। এটা কি আমি বলছি না আপনারা বলবেন? দেখলে চিনব না ইনশাআল্লাহ। সেরকম আল্লাহ যেন আমাদের সেই মনোযোগ রাখার তৌফিক দান করে দেন। এরপরে আমরা শব্দের মাঝে দেখতে পাচ্ছি মাগদুবি। আচ্ছা আসি, এরপরে শব্দের শেষে বা'দুন। বা'দুন শব্দের শেষে দদ হরফটা পূর্ণরূপে আছে। এরপরে প্রথমে আমরা যে আয়াতটি দেখতে পাচ্ছি এখানে দদ হরফ আছে, আমরা একটু পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে ওয়াল আদিয়াতি ضبحا ضبحا أولئك الذين اشتروا الضلالة بالهدى। এখানে কয়েকটি দদ আছে, আমরা একটু জেনে নেই। তো দদের উচ্চারণ একটু মোটা করে বলতে হবে, এটা জাস্ট একটু মনে রাখবো ইনশাআল্লাহ। আরেকটা হরফ আমরা একটু শিখবো, এই হরফটাও একেবারে সহজ, ছোট্ট একটা হরফ কাফ। হরফটার নাম কি? কাফ। এই হরফের সাথে অনেক সময় আমাদের কফের সাথে মিলে যায়, যেমন কাফ এবং কফ দুটো পাশাপাশি উচ্চারণ স্থান, দুটো পাশাপাশি মাখরাজ। এজন্য অনেক সময় আমরা দুটোকে মিলাই ফেলি, কাফটা হবে পাতলা, কফটা হবে মোটা, বলি কাফ। এই দেখেন এই কাফের যে রূপটা আমরা পূর্ণ রূপ দেখতে পাচ্ছি, এটা যদি শব্দের শুরুতে হয় তাহলে এই রূপে থাকে। এরপরে যে আমরা কাফটা দেখতে পাচ্ছি ঠিক এই রূপটাই আছে, তবে এটা কি মাঝে একটা লাম, একটা কাফ, একটা মিম, লাকুম, বলি লাকুম। এরপরে আমরা কাফ কোথায় দেখব? কোথায় আছে? শেষে, রব্বুকা। মাশাআল্লাহ। এবার আমরা সূরা কাফিরুনের দুটি আয়াত দেখতে পাচ্ছি, এছাড়া আরও কয়েকটা আয়াত দেখা যাচ্ছে। এখানে আমরা কাফ হরফটি দেখে দেখে বের করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তাহলে আমরা দেখি 9টা আছে কিনা, একটু খুঁজে বের করি। 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে? তো এইভাবে আমরা প্রায় অনেকগুলো হরফই শিখে ফেললাম। তার 2-1টা হরফ এখনো বাকি আছে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। আশা করি এই হরফ চিনতে আমাদের আর কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সর্বপ্রথমে কোরআনের হরফগুলো সুন্দরভাবে চেনার, বোঝার এবং সুন্দর করে উচ্চারণ করার তৌফিক দান করে দেন। আমিন।